নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা নতুন ভিডিওতে। আজকের বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা। আমরা যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করি তাদের কাছে ব্রায়োনিয়া অ্যালবা হলো একটা প্রধান অস্ত্র। আর আমরা প্রতিদিনের প্র্যাকটিসের প্রায় 50 থেকে 60% প্রেসক্রিপশান করি এই ব্রায়োনিয়া অ্যালবা, এবং সেটা দিয়েই আমরা অ্যাকিউট রোগ হোক বা ক্রনিক দুটি ক্ষেত্রেই সাফল্য লাভ করি। তাই ব্রায়োনিয়া অ্যালবা নিয়ে বলতে গেলে 1 ঘন্টার ভিডিও কম পড়বে, কিন্তু ভিডিও আমি অত বড় করতে চাই না। এখানে আমি মাত্র 3টি ব্রায়োনিয়া অ্যালবার চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সিমটমসের কথা বলবো, যেগুলো থাকলে রুগীরা তাদের যে কোনো রোগের জন্য এই ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি খেতে পারেন এবং সুস্থতার পথে পৌঁছাতে পারেন। এখন দেখে নেওয়া যাক এই 3টি চারিত্রিক বৈশিষ্ট্য কি কি। 1 নম্বর, ব্রায়োনিয়া অ্যালবা রুগীদের লক্ষণগুলো শুয়ে বসে থাকলেই শুধুমাত্র কম থাকে, অর্থাৎ সম্পূর্ণ মানসিক এবং শারীরিক বিশ্রামরত অবস্থায়। আর লক্ষণগুলো বৃদ্ধি পায় একটুও চলাফেরা বা কাজকর্ম করলেই, তা সে যতই কম হোক না কেন। এরপর 2 নম্বর, ড্রাইনেস বা শুষ্কতা। ব্রায়োনিয়া রুগীদের শুষ্কতা বা ড্রাইনেস খুবই বেশি থাকে। এদের ঠোঁট, মুখ, গলার ভিতর, নাকের ভিতর, পেট, বুকের ভিতর, এমনকি মলদ্বার সবই শুষ্ক অবস্থায় থাকে। সেই কারণে এদের পায়খানাও হয় শুষ্ক, শক্ত এবং লম্বা। এই শুষ্কতার জন্যই ব্রায়োনিয়া রুগীরা অনেকটা পরিমাণে জল খেতে পারে। এরা অনেকটা পরিমাণে জল একসঙ্গে খায়, কিন্তু বারে বারে খায় না, অনেকক্ষণ ছাড়া খায়। তৃতীয়ত, এদের লক্ষণগুলো বৃদ্ধি পায় সন্ধ্যের দিকে এবং কষ্টগুলো কমে খোলা হাওয়ায় বেরোলে এবং যদি কোনো ব্যথা হয় সেই জায়গাটায় চাপ দিলে। আর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে কষ্টগুলোর শুরু হয়। এখন দেখে নেওয়া যাক যে কোন কোন ক্ষেত্রে ব্রায়োনিয়া বেশি এফেক্টিভ। ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি ক্ষেত্রে প্রথমেই আমি বলবো জ্বরের কথা। জ্বরের ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি একটা প্রধান ওষুধ হিসাবে ব্যবহার হয়। এখন আমি যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা বললাম তার মধ্যে যে কোনো একটি বা দুটি থাকলেই আপনারা ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি খেতে পারেন। এক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া 30 4 থেকে 6 ঘন্টা ছাড়া 4 বার 1 ফোঁটা করে খাবেন। দ্বিতীয়ত, গলা ব্যথা। ব্রায়োনিয়া অ্যালবা রুগীদের গলা ব্যথা হবে শুধুমাত্র ঢোক গিললে বা জল খেলে। খাবার খেলে কিন্তু ব্রায়োনিয়া রুগীদের গলা ব্যথা হয় না, কারণ সেক্ষেত্রে সেই শক্ত খাবার তার ফ্যারিংস বা খাদ্যনালীতে চাপ সৃষ্টি করে। এবং এর গলা ব্যথার ক্ষেত্রে ঠান্ডা লাগা বা আবহাওয়া পরিবর্তনের একটা হিস্ট্রি থাকে। এক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া 30 4 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে 4 বার খান। এরপর চেস্ট ইনজুরি। চেস্ট ইনজুরির ক্ষেত্রে ব্রায়োনিয়া আর্নিকার থেকেও অনেক কার্যকরী ভূমিকা নেয়। এক্ষেত্রে একটু শ্বাস নিলেও বুকে ব্যথা অনুভব হবে। এমনকি চেস্টে রিবস ফ্র্যাকচার হলেও ব্রায়োনিয়া অ্যালবা আপনারা খেতে পারেন। এক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা 30 10 থেকে 12টা ডোজ 6 ঘন্টা ছাড়া খান। এরপরে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কস্টোকন্ড্রাইটিস, অর্থাৎ বুকের পাঁজরের ব্যথা এবং বা বুকের পাঁজরের ইনফ্ল্যামেশন হলে যে কষ্টগুলো হয়। এক্ষেত্রে ওই একই রকমভাবে শ্বাস নিলে ব্যথা হবে এবং যে দিকটায় ব্যথা হবে সেদিকটায় চাপ দিয়ে শুলে ব্যথা কমবে। দেখা যায় এই শীতকালে হঠাৎ করে ভোরের দিকে বা সন্ধ্যের পরে যে সময়টা ঠান্ডা বেশি থাকে, সেই সময় বাইরে বেরিয়ে যদি অতিরিক্ত গরম জামা কাপড় না পরা থাকে তাহলে ঠান্ডা লেগে এই সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া 30 6 থেকে 8 বার 6 ঘন্টা ছাড়া খান 1 ফোঁটা করে, অথবা ব্রায়োনিয়া 200 4 বার দিনে 2 বার করে 2 দিন খান 1 ফোঁটা করে।
তবে হ্যাঁ, এক্ষেত্রে খুব খুব সাবধান থাকবেন, কারণ একই রকম ব্যথা আরও দুটি ক্ষেত্রে দেখা যায়। প্রথমত হার্টের ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফাকশানে হয়, এবং দ্বিতীয়ত বুকে জল জমার সময় প্রথমে এই রকম ব্যথা থাকে, অর্থাৎ ড্রাই প্লুরিসির ক্ষেত্রে। তাই এরকম ব্যথার উদ্রেক হলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন, এবং কম করে একটা ইসিজি এবং একটা বুকের এক্স-রে করিয়ে নিন। এছাড়া সর্দি কাশি নিয়ে আমি আগে ব্রায়োনিয়ার কথা বলেছি, আমার আগের ভিডিওতে রয়েছে, দেখে নেবেন আমার কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশির ভিডিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব। আরও বিভিন্ন ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা ব্যবহার হয়, যেমন পেট ব্যথা, মাথা ঘোরা, কনস্টিপেশন, হাঁটুর ব্যথা বা শরীরের বিভিন্ন জয়েন্টের যে কোনো ব্যথার ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা ব্যবহার হয়। তাই বলছি, আপনারা যদি আরও বিস্তারিত ব্রায়োনিয়া অ্যালবা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানান, আমি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি প্রেস করবেন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। শুভরাত্রি।